রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের উসলুব দেখেন, জাহেলিয়াতের ফি উকরিদ দার, জাহেলিয়াতের একবার মূল জায়গা তিনি আঘাত করেছেন। একদম কুরাইশ, এটা একটা আমরা যদিও গোষ্ঠী বলি, আসলে এটা দেশ ছিল সেটা। ওখানে কি তিনি দাওয়াত দিয়েছেন আবু জাহেলকে, আবু লাহাবকে। তিনি শুধু জনগণ নিয়ে, প্রান্তিক জনগণকে নিয়ে মোবিলাইজেশন তিনি করেন নাই, পাবলিক নিয়ে তিনি উস্কানি মারেন নাই। শুধু বেলালের মতো গরিব যেমন ছিল, আবু জাহেলের মতো গুন্ডাকে রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন। তো রাসূলুল্লাহ দাওয়াত কি ব্যর্থ হয়েছেন? ব্যর্থ হয় না, কারণ আবু জাহেল যত বিয়াদবি করুক, ওমর এগুলো দেখে দেখে দূর থেকে কি রে, এই লোকটা কি পাগল নাকি, কি এত বারবার এখানে আসে কেন, এত বেজ্জত করবো। তার বিবেকে আঘাত পড়েছে, তার বিবেকে। হিজরত করতেছে সাহাবায়ে কেরাম, ওমর দেখলেন কি রে তোরা কেন হিজরত করতেছস, বলো তোমাদের ওরা বাইরে করে দিচ্ছে আমাদেরকে। ওমরের বিবেকে, ওমরও কিন্তু আইয়ামা জাহেলিয়াতের বড় একটা মস্তান ছিলেন। আইয়ামা জাহেলিয়াতের সময় উনি সাহাবী ছিলেন, তো পরে উনি তো খালিদ বিন ওয়ালিদ, ওনারা কি মুসলমান ছিলেন? ওনারা সবাই কাফের ছিলেন। ওমর ইবনে খাত্তাব কাফের ছিলেন, কাফেরদের সরদার ছিলেন, এবং কত বড় উনি নাউজুবিল্লাহ রাসূলকে হত্যা করতে তিনি গিয়েছেন। কিন্তু আল্লাহ পাক আইয়ামা জাহেলিয়াতের বড় লিডারদেরকে, বড় বড় যারা মস্তান, তাদের মধ্যে যারা অন্তর হেদায়েত ছিল না, আল্লাহ পাক তাদেরকে বদরের মধ্যে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রাসূলের দাওয়াতের উসিলায় আইয়ামা জাহেলিয়াতের বড় বড় সরদারদেরকে, লিডারদেরকে বিরাট অংশকে আল্লাহ পাক হেদায়েত প্রাপ্ত করে দিয়েছেন। আল্লাহ পাক ওমর ইবনে খাত্তাব তার মধ্যে একজন, হামজা তার মধ্যে একজন। হামজাকে আবু জাহেলের চেয়ে কম ছিল? আবু জাহেল যত মস্তানি করুক, আবু জাহেল যত দাপট ছিল, হামজার চেয়ে তার দাপট বেশি ছিল না। হামজা আবু জাহেলকে কিলাইছিল, আবু জাহেলকে হামজা রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে যখন আমরা দাওয়াত দিব, তাগুতকে যখন দাওয়াত দিব, বিভক্ত হয়ে যাবে তাগুত। তাগুতের আবু জাহেলের অংশ ঈমান আনবে না, ধ্বংস হবে। তাগুতের যেটা নাকি ওমরের অংশ থাকবে, তারা ঈমান আনবে, তারা খেলাফতের দায়িত্ব তারা বুঝে নেবে। খিয়ারুকুম ফিল জাহেলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম, এটা এখনো হবে বর্তমানে। এইজন্য শাসক গোষ্ঠীর কাছে যেতে হবে দ্বীনের দাওয়াত নিয়ে।